আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা নবম অধ্যায়ের 5 নাম্বার সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো 5 নাম্বার সৃজনশীল প্রশ্নে এখানে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয়, সমাপনী সম্পদ, সমাপনী দায়ের পরিমাণ নির্ণয় এবং একটা রেওয়া মিল তৈরি করতে বলছে। তো এই প্রশ্নটা কিন্তু এখানে সম্পদ এবং দায় কোনগুলো রয়েছে এবং মূলধন জাতীয় প্রাপ্তি আসলে কোন কোন হিসাব আসবে এবং হিসাবগুলোও খেয়াল করে দেখা যাবে যে একটু গতানুগতিক এসে আনকমন হিসাব, মানে এগুলো ম্যাক্সিমামগুলাই ইউনিক টাইপের হিসাব। আর যেহেতু এটা সেবামূলক প্রতিষ্ঠানের একটি হিসাব, তাহলে এখানে কিন্তু একটু বোঝার আছে। আশা রাখি ধৈর্য সহকারে তোমরা বুঝবে এবং এই ক্লাসটাকে এনজয় করবে। তো চলো শুরু করি। দেখো, বলা আছে সিনথিয়া এন্টারপ্রাইজের 2025 সালের 31 ডিসেম্বর তারিখে কতিপয় হিসাবের উদ্বৃত্ত নিম্নরূপ। তো কি কি হিসাব রয়েছে? এক হলো মূলধন। মূলধন মানে কি? এটি হলো মালিকানা সত্ত্ব। তো মালিকানা সত্ত্ব সবসময় ক্রেডিট হয়। হ্যাঁ, এরপরে দেখো অনুত্তীর্ণ বীমা। দেখো অনুত্তীর্ণ বীমা, এখানে ভাষাও কিন্তু বুঝতে হবে। অনুত্তীর্ণ বীমা মানে হলো যে বীমার মেয়াদ উত্তীর্ণ হয়নি, তার মানে কি অগ্রিম দিয়ে দিছো যে বিমাটা, সেই বিমা। তার মানে এখানে এই বিমাটা হলো অগ্রিম বিমা। ঠিক আছে, এটাকে কি বলা হয়? অগ্রিম বিমা বলা হয়। তো অগ্রিম বিমাকে কারবারে চলতি সম্পদ হিসেবে গণ্য করা হয়। এরপরে দেখো সঞ্চয়পত্র। সঞ্চয়পত্র এটি একটি সম্পদ, এটি বিনিয়োগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ জাতীয় একটি সম্পদ। এরপরে দেখো বকেয়া ভাড়া। বকেয়া ভাড়া মানে কি? এটা কোনো খরচের যদি বকেয়া থাকে তাহলে সেটাকে দায় হিসেবে গণ্য করা হয়, এবং কোনো খরচের যদি অগ্রিম থাকে তাহলে সেটাকে সম্পদ হিসেবে গণ্য করা হয়। অপরদিকে কোনো আয়ের যদি অগ্রিম থাকে তাহলে সেটাকে দায় হিসেবে গণ্য করা হয়, এবং আয়ের যদি বকেয়া থাকে তাহলে সেটাকে সম্পদ হিসেবে গণ্য করা হয়। ঠিক আছে, সবগুলোই চলতি চলতি সম্পদ বা চলতি দায় হবে। হ্যাঁ, তাহলে বকেয়া ভাড়া, এটা তো ভাড়া তো একটা খরচ, খরচের বকেয়া রয়েছে, তাহলে এটা দায়। এটা কি দায়? চলতি দায়। তাহলে দায় হলে তো ক্রেডিট হয়। অনাদায়ী কমিশন, অর্থাৎ যে কমিশনটা পাওয়া হয়ে গেছে বাট এখনও কমিশন অর্জিত হয়েছে বাট এখনও পাওনা হয়নি, তার মানে কি কমিশনটা আয়। ঠিক আছে, কমিশন আয়, কিন্তু সেটা এখনও অনাদায়ী রয়ে গেছে, মানে বকেয়া রয়ে গেছে। আয়ের বকেয়া কি? সম্পদ, তাহলে এটা চলতি সম্পদে যাবে। এরপরে দেখো অনুপার্জিত আয়, মানে আয় অর্জন হওয়ার আগে টাকা নিয়ে নিয়েছো, অগ্রিম আয় যেটাকে বলে, সেটা হলো অনুপার্জিত আয়। তাহলে এই অনুপার্জিত আয় কারবারের দায় হিসেবে বিবেচিত হয়। কি হবে? দায় হবে। এটা কি হবে? দায়। দায় হলে ক্রেডিট হবে। সাপ্লাইজ খরচ, এখানে খরচ লেখা আছে, তাইলে এটা ব্যয়, এটা ডেবিট হবে। এরপরে দেখো ডাক ও তার, এটাও ব্যয়, এটা ডেবিট হবে। মণিহারি, এটাও ব্যয়, এটা ডেবিট হবে। উপযোগ খরচ, এটাও ব্যয়, এটা ডেবিট হবে। সেবা আয়, এটা হলো আয়, আয় হলে কি হয়? ক্রেডিট হয়। ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ এটি একটি দীর্ঘমেয়াদী দায়, এটা ক্রেডিট হবে। এরপরে বাণিজ্যিক খরচ, এটা একটা খরচ, এটা বড় ধরনের খরচ, এটা কি হবে? ডেবিটও হবে। প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাবকে চলতি সম্পদ বলা হয়, তাহলে সম্পদ কি? ডেবিট, তাহলে এটাও ডেবিট হবে। অবিকর, এটা একটা ব্যয়, এটা ডেবিট হবে। প্রদেয় বিজ্ঞাপন, মানে বিজ্ঞাপনটা দিয়েছো, অ্যাড দিয়েছো বাট টাকাটা পরিশোধ করনি, এখনো বকেয়া রয়েছে, তাহলে খরচের বিজ্ঞাপন তো একটা খরচ, খরচে বকেয়া হইলে কি হয়? সেটা দায় হিসেবে গণ্য হয়, তাহলে এটা দায়। দায় হলে কি হবে? ক্রেডিট হবে। এখন এইখানে দেখো ক নম্বর প্রশ্নটাই চাইছে যে উপযুক্ত তথ্য হতে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। তাইলে মূলধন জাতীয় প্রাপ্তি কোনগুলা? মূলধন জাতীয় প্রাপ্তি হলো এক, মূলধন, এবং দ্বিতীয়ত হলো দীর্ঘমেয়াদী যদি কোনো দায় থাকে। তো দীর্ঘমেয়াদী দায় এখানে দেখো শুধুমাত্র ব্যাংক ঋণ রয়েছে। ঠিক আছে, তাইলে মূলধনের সাথে দীর্ঘমেয়াদী দায়গুলো যোগ করলে মূলধন জাতীয় প্রাপ্তি হয়। ঠিক আছে, অর্থাৎ ব্যাংক ঋণ যেটা গ্রহণ করছে দীর্ঘদিন সুবিধা পাবে এখানে, এই জন্য এটি মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে এটার অ্যান্সার কীভাবে লিখবো? দেখো, মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয়, বিবরণ টাকা টাকা, এভাবে একটি কলাম কেটে নিব, ছক কেটে নেব, নিয়ে তারপরে মূলধন লিখব 1,85,000। প্রশ্নে দেওয়া রয়েছে
প্রশ্নে দেওয়া আছে 1,85,000 আর ব্যাংক ঋণ দেওয়া আছে 1 লক্ষ টাকা। হ্যাঁ, তাহলে ব্যাংক ঋণ দেওয়া আছে 1 লক্ষ টাকা, তাহলে দুইটা যোগ করলে 1,85,000 আর 1 লক্ষ যোগ করলে কত হবে? 2,85,000 টাকা মোট মূলধন জাতীয় প্রাপ্তি। ক নম্বর প্রশ্নের সমাধান এই পর্যন্তই। খ নম্বর প্রশ্নটি কি বলেছে দেখি। বলেছে সিনথিয়া এন্টারপ্রাইজের সমাপনী সম্পদ ও দায়ের পরিমাণ নির্ণয় করো। তাইলে সমাপনী সম্পদ মানে যে সম্পদগুলা আসলে আছে এখানে সমাপনী সম্পদে কিন্তু সমাপনী মজুত পণ্যও যায়। এই প্রশ্নে কিন্তু সমাপনী মজুত পণ্য নেই, বাট যদি থাকতো তাহলে এই সমাপনী মজুত পণ্য এটা কিন্তু সম্পদ হিসেবে গণ্য হবে, তখন কিন্তু গণ্য হতো। তাইলে সম্পদ কি কি আমরা কিন্তু প্রশ্ন পড়তে পড়তে এতক্ষণে বুঝে গিয়েছিলাম, তারপরেও আমরা একটু মার্ক করি কি কি সম্পদ রয়েছে। দেখো এখানে সম্পদ রয়েছে সঞ্চয়পত্র, হ্যাঁ, তারপরে অনাদায়ী কমিশনটি আদায় হয়নি এখনো, যেটা আদায় হবে, ঠিক আছে। তারপরে হলো অনুপার্জিত হয়তো দায়। এরপরে হলো কি প্রাপ্য হিসাব, ঠিক আছে। তাইলে আর কি আছে, আর কিছু আছে? একটু খুঁজে দেখো। তাহলে এটা সমাধান কিভাবে করব? দেখো, সমাপনী সম্পদ ও দায়ের পরিমাণ নির্ণয়। সমাপনী সম্পদ প্রথম ওই যে শুরুতে কি ছিল, অনুত্তীর্ণ বীমা যেটা, ঠিক আছে, এটা হলো অগ্রিম বীমা 10,000 টাকা, এটা বসাবো, এটাও সম্পদ। তারপরে হলো সঞ্চয়পত্র রয়েছে 1 লাখ টাকা, এটা বসাবো। তারপরে রয়েছে অনাদায়ী কমিশন 30,000 টাকা এবং প্রাপ্য হিসাব 25,000 টাকা, এই দুইটা বসাবো। তাইলে অনাদায়ী কমিশন 30,000 টাকা, প্রাপ্য হিসাব 25,000 টাকা, এই চারটাই রয়েছে। এই চারটা মোট যোগ করলে 1,65,000 টাকা, এটি হলো সমাপনী মোট সম্পদ, ঠিক আছে। এরপরে সমাপনী দায় তৈরি করব। তো দায় তৈরি করব আমরা, দায় কি কি রয়েছে একটু দেখে নিই। হ্যাঁ, এখানে দায় কি কি রয়েছে দেখো, এই যে বকেয়া ভাড়া, তারপরে অনুপার্জিত আয়, তারপরে হলো এখানে ব্যাংক ঋণ, এটাও একটা দায়। তারপরে হলো কি আছে, প্রদেয় বিজ্ঞাপন, এটাও একটা দায়। তাহলে এটাকে কি করতে হবে, আমাদের দেখাইতে হবে। তাহলে বকেয়া ভাড়া 12,000 টাকা প্রশ্নে দেওয়া আছে, অনুপার্জিত আয় 8,000 টাকা প্রশ্নে দেওয়া আছে, ব্যাংক ঋণ 1 লক্ষ টাকা, প্রদেয় বিজ্ঞাপন 12,000 টাকা, এই চারটি আইটেম রয়েছে। তাহলে এই চারটা যোগ করলে 12,000, 8,000, 1 লাখ আর 12,000 যোগ করলে 1,32,000 টাকা হবে মোট সমাপনী দায়। এটা কি হবে, মোট সমাপনী দায়, ব্যয় নয়, এখানে ভুল লিখে ফেলছি, এটা দায় হবে। হ্যাঁ, এটা দায় হবে, এটা সমাপনী দায়। তাহলে এইটি ছিল খ নম্বর প্রশ্নের সমাধান। আরেকবার একটু দেখে নাও। মোট সম্পদ, অগ্রিম বীমা, সঞ্চয়পত্র, প্রাপ্য হিসাব আর অনাদায়ী কমিশন, এই চারটা যোগ করলে 1,65,000, এটি হলো মোট সম্পদ। এরপরে দায় রয়েছে বকেয়া ভাড়া, অনুপার্জিত আয়, ব্যাংক ঋণ এবং প্রদেয় বিজ্ঞাপন, এই চারটা হয়েছে কি সমাপনী দায়। টোটাল 1,32,000 টাকা। আশা রাখি খ নম্বর প্রশ্ন বুঝতে পেরেছো। গ নম্বর প্রশ্ন বলেছে উল্লেখিত তথ্য হতে রেওয়ামিল প্রস্তুত করো। দেখো এখানে সবগুলা আইটেম কি রয়েছে, রেওয়ামিলে যাবে। আমরা কিন্তু পড়ার সময় কোনোটাই বলি নাই যে এটি রেওয়ামিলে যাবে না, তার মানে এখানে সবগুলো আইটেমই রেওয়ামিলে যাবে। তাহলে আমরা সরাসরি এইটা রেওয়ামিলের সমাধানটা করে নিই। কীভাবে করব? সিনথিয়া এন্টারপ্রাইজের রেওয়ামিল 31 ডিসেম্বর 2025, ক্রমিক নং হিসাবের নাম খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। প্রথম কি ছিল, মূলধন 1,85,000 টাকা, এটা ক্রেডিট হবে। কেন হবে? মালিকানা সত্ত্ব। অনুত্তীর্ণ বীমা মানে অগ্রিম বীমা মানে অগ্রিম খরচ হলে চলতি সম্পদ হলে ডেবিট হয়, ঠিক আছে। তাহলে 10,000 টাকা ডেবিট। সঞ্চয়পত্র, এটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এটাও ডেবিট হবে। বকেয়া ভাড়ার যদি কোনো মানে ব্যয়ের যদি কোনো বকেয়া থাকে তাহলে সেটা দায় হয়, দায় হলেই ক্রেডিট, তাহলে ক্রেডিট 12,000 টাকা। অনাদায়ী কমিশন মানে কোনো আয়ের বকেয়া যদি হয় তাহলে সেটা সম্পদ হয়, তাহলে কমিশনটা তো আয়, এটা এখনও আদায় হয়নি মানে বকেয়া রয়েছে, তাহলে এটিকে চলতি সম্পদ বলা হয়, সম্পদ হলে ডেবিট। এরপরে অনুপার্জিত আয় কারবারের দায় হিসেবে বিবেচিত হয়, এটা ক্রেডিট 8,000 টাকা। এরপরে সাপ্লাইজ খরচ, বুঝতেই পারছো খরচ লেখা আছে, এটা ডেবিট হবে 34,500। ডাক ও তার, এটাও খরচ, এটা 22,800 টাকা, এটাও ডেবিট হবে। মণিহারি, এটাও খরচ, এটা 5,000 টাকা ডেবিট হবে। উপযোগ খরচ, এখানে খরচ লেখাই আছে, এটাও ডেবিট হবে 76,000 টাকা। এরপরে দেখো সেবা আয়, এটা আয় হিসাবে গণ্য হবে, ঠিক আছে। আয় হলে কি হয়, আয় হলে
ক্রেডিট হয় 1,55,000 টাকা, তাই না? এটা 1,55,000 টাকা ক্রেডিট পাশে বসাই দাও। ব্যাংক ঋণ এটা দীর্ঘমেয়াদী দায়, এটা দায় হলে কি হবে? ক্রেডিট হবে 1,00,000 টাকা, এটা বসাই দেবা। এরপরে বাণিজ্যিক খরচ এখানে খরচ লেখা আছে, তার মানে এটা ডেবিটেই হবে। প্রাপ্য হিসাব মানে চলতি সম্পদ ডেবিটে হয়। এরপরে অবিকর এটা হলো খরচ হলে ডেবিটে বসাইতে হবে 38,700। প্রদেয় বিজ্ঞাপন মানে বিজ্ঞাপনটা এখনো পরিশোধ করা হয়নি, পরিশোধ করতে হবে। তো বিজ্ঞাপন একটি খরচ যদি বকেয়ারও থাকে তাহলে সেটি দায় হয়, দায় হলে কি হবে? ক্রেডিট হবে। তাহলে 12,000 টাকা ক্রেডিট বসাই দেব। এইবার আমরা সবগুলা যোগ করে 10,000, 1,00,000, 30,000, 34,500, 22,800, 5,000, 36,000, 76,000, 1,30,000, 25,000 এবং 38,700 মোট যোগ করলে কত হবে? 4,72,000 টাকা ডেবিট পাশের যোগফল। ক্রেডিট পাশে 1,85,000, 12,000, 8,000, 1,55,000, 1,12,000 সব যোগ করলে 4,72,000 টাকা। এটি হলো মোট ক্রেডিট যোগফল, অর্থাৎ ডেবিট ক্রেডিট মিলে গেছে। তাহলে ডেবিট এবং ক্রেডিটের যোগফল কত হলো? 4,72,000 টাকা। তাহলে রেওয়া মিলের যোগফল 4,72,000 টাকা। তো এই ছিল 5 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান। আশা রাখি তোমরা 5 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধানটি পেয়ে গেছো এবং এই সম্পর্কে বিস্তারিত শিখতে পেরেছো, বা তোমাদের যত কনফিউশন ছিল সবগুলো ক্লিয়ার করতে পেরেছো। তারপরেও যদি কারোর কোনো প্রশ্ন থাকে বা কোনো কনফিউশন থাকে বা কোনো পরামর্শ থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে সেটিকে রেসপন্স করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।